গুড মর্নিং এভরিওয়ান, ভেরি গুড মর্নিং ফ্রম মোদিনগর। আজকে আমাদের মোদিনগরের সেকেন্ড ডে। তো আজকে আমরা চেক আউট করে যাচ্ছি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এবারে যাব আমরা ঋষিকেশ, গাড়ি বলা হয়ে গেছে, বাস আসবে। তো আমরা সবাই মিলে একটা বড় গ্রুপ আমরা এখন যাব ঋষিকেশ। টোটাল জার্নি মোটামুটি যা শুনছি 4-5 ঘন্টা তো লেগেই যাবে। তো জানি না কখন পৌঁছবো, দেখা যাক। যতটা আর্লি হয় ততটাই আমাদের পক্ষে বেনিফিশিয়াল, কেননা কি সাইট সিনও করার আছে। তো সেটা এখনও ঠিক করিনি যে সাইট সিন হবে কি হবে না, সেটা দেখা যাক। ডিপেন্ড করছে টাইমিংয়ের ওপর, যতটা তাড়াতাড়ি পৌঁছতে পারি। তো আপাতত এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে এসে একদম উঠবো আমরা গাড়িতে। এসে গেছে আমাদের 2-3খানা বাস। আমরা এখন মোদিনগর থেকে, এই দেখতে পাচ্ছেন মোদিনগরের ডায়াবতী মোদি স্যানিটারি ব্লক থেকে আমরা এখন এই গাড়ি নিয়ে বেরোচ্ছি। এই আমার কলিগ দীপ্তেশ, সবাই খুব এক্সাইটেড। ফার্স্ট টাইম আমরা কলকাতার পুরো টিম এবং দিল্লির পুরো টিম একসাথে আমরা যাচ্ছি এই বাসে করে ঋষিকেশ। মোদিনগর থেকে ঋষিকেশ জার্নির মাঝখানে একটা ধাবাতে দাঁড়িয়েছি। পরপর দেখতে পাচ্ছেন আমাদের 3-3টে বাস দাঁড়িয়ে রয়েছে। সব আমরা একসাথে নেবে এই ধাবাতে যাচ্ছি। এখানে আমরা একটু চা খাবো সবাই মিলে একসাথে। এই যে আমাদের ঋষিকেশ ট্যুরটা কিন্তু জমে গেছে। আমরা বাসেতে খুবই আনন্দ করতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, শেয়ার করবেন যদি বন্ধুদের কাছে, যদি আপনাদের ভালো লেগে থাকে। অবশেষে আমরা ঢুকে গেলাম ঋষিকেশে। আর পাহাড়ি রেঞ্জ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমরা এখন পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি। পাহাড়ি রাস্তা, সরপিল রাস্তা এঁকে বেঁকে চলেছে আমাদের বাস। দেখুন ভিউটা একটু ঘুরিয়ে, ক্যামেরা ঘুরিয়ে আমি দেখাচ্ছি।
আমাদের এইটা হোটেলে এখন আমরা চেক ইন করছি। সবাই আস্তে আস্তে যে যার লাগেজ নিয়ে ভেতরে ঢুকছে। এখনই আমিও ঢুকবো, রুম নেবো। তারপর এখনও আমাদের লাঞ্চও করা হয়নি, মোটামুটি 3টে বেজে গেছে, ওভার হয়ে গেছে কিন্তু লাঞ্চ টাইম। জানি না, এবার গিয়ে খাবো, খিদেও প্রচণ্ড পেয়ে গেছে। একদম দেখা হচ্ছে লাঞ্চের টেবিল। ঢুকে গেছি আমরা এখন হোটেলের মধ্যে। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, সবাই ভেতরে ঢুকছে। আর আমরা এখন ফাইনালি ঋষিকেশে। তো সাইট সিন তো আছেই, কি আছে সবটাই শেয়ার করব, দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তার জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। আর কি অলরেডি 3টে বাজে, তো যেহেতু আমাদের লাঞ্চ টাইমটা একদমই ওভার হয়ে গেছে বলতে গেলে, তো সেই জন্য আমরা এখনও রুমে চেকিং করলাম না। লাগেজ অলরেডি সাথে নিয়ে রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চের জন্য। তো আফটার লাঞ্চ আমরা চেকিং করব। তো লাঞ্চটা আগে সেরে নিই, তারপর যাবো রুমে। এখান থেকে যেটা মনে হচ্ছে আর কি অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, একদম পাহাড়ি জায়গার মধ্যে সুন্দর একটা ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট। আর সেখানের অ্যাম্বিয়েন্স দারুণ। তো টায়ার্ড আর খুব খিদেও পেয়েছে, আর ঠান্ডার ওয়েদার, তার সাথে গরম গরম স্যুপ, একদম অনবদ্য। এটা কি পায়েস আর আইসক্রিম। এইটা হচ্ছে করিডোর থেকে আমাদের 401 হচ্ছে আমাদের রুমের মধ্যে ঢুকে পড়লাম রুমের মধ্যে। রুমে ঢুকতেই যেটা একটা ডাইনিং স্পেস আছে, 2টো কাউচ, একটা সেন্টার টেবিল, যথেষ্ট কোজি টাইপের একটা প্লেস যেখানে বসে বেশ সময় কাটানো যাবে গল্প করতে করতে। এটা হচ্ছে রুম থেকে একদম সেপারেট একটা জায়গা। ওপরে ফ্যানও রয়েছে আর সুন্দর ওপরে ইন্টেরিয়ার করা রয়েছে, লাইট দেওয়া রয়েছে। এবার এখান থেকে বাঁদিকে ঢুকে গেলেই পড়বে বেডরুম। এটা হচ্ছে বেডরুম। রুমে ঢুকতেই যেটা চোখে পড়লো, একটা কিং সাইজ বেড, সাথে 4টে পিলো দেওয়া রয়েছে। আর এখানে একটা বসার জায়গা করা রয়েছে, টেবিল চেয়ার, এখানে আছে টেলিকম। আর ওয়াল ডেকোরেশনের জন্য সুন্দর বেশ ডেকোরেট করা রয়েছে, এসি রয়েছে, সুন্দর কার্টেন। আর এদিকে রয়েছে ওয়াল হ্যাঙ্গিং টিভি, যেটা হয়তো আমাদের রাত্রে কাজে লাগতে পারে। আর এদিকে আছে মিরর, সুন্দর একটা মিরর। আর মিররের ঠিক পাশেই রয়েছে কফি তো বানানোর জন্য কফি মেকার, কাপ রয়েছে। আর তার ঠিক নিচে আছে একটা ছোট্ট ফ্রিজ, সুন্দর, এখানে অনেক কিছুই রাখা যাবে। আর এর পাশেই রয়েছে একটা বড় ওয়ার্ড্রপের মধ্যে লাইট জ্বলছে দেখুন। আর এটা রয়েছে লকার, এখানে লকার, এই যে টাচ স্ক্রিন রয়েছে, এখানে আপনি নাম্বার সেট করে এখানে একটা লক করতে পারবেন, যেটা আপনি ছাড়া আর কেউ জানবে না। এখানে নাম্বার নিজের মতো সেট করে নিয়ে লক করতে হবে। এবার বেডরুম থেকে একদম পাশেই রয়েছে ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুমে ঢুকে যাব। ঢুকতেই যেটা চোখে পড়বে একটা মিরর,
একটা সুন্দর বেসিন, আর এখানে রয়েছে হেয়ার ড্রায়ার, এখানে লিকুইড সোপ রাখা রয়েছে, আর এখানে মেবি কোম দেওয়া রয়েছে। এটা কি আরও ভেতরে অনেক কিছু আছে। এখানে মর্নিং কিট দেওয়া রয়েছে, আমি এখনো ভেতরটা খুলিনি, তবে ব্রাশ বা কোম এগুলো বাইরে থেকেই মনে হচ্ছে আছে, বোঝা যাচ্ছে যেটা। আর এখানে আছে কোমোট, কোমোটের নিচে টাওয়েল দেওয়া রয়েছে আবার। আর এটা হচ্ছে শাওয়ার নেওয়ার জায়গা, সুন্দর হ্যান্ড শাওয়ার রয়েছে, ওপরে শাওয়ার রয়েছে, আর এখানে লিকুইড সোপ, শ্যাম্পু অনেক কিছুই রয়েছে। এখান থেকে বেরিয়ে এলে যেটা হয় টাওয়াল রাখা রয়েছে। তো এটা হচ্ছে টোটাল ভিউ আমাদের ঘরের দেখিয়ে নিলাম। আর ঘর থেকে বাঁ দিকে গেলেই যেটা হচ্ছে আর একটা ডোর, এই ডোরটা এবার ওপেন করব। ডোরটা খুললেই যেটা একদম আকর্ষণীয় একটা জায়গা বলা যায় সেটা হচ্ছে বারান্দা। আর বারান্দা খুললেই যে ভিউটা প্রথমেই চোখে পড়বে সেটা হচ্ছে এইটা। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ব্যালকনি ভিউ। এটা আমাদের রুম থেকে একদম ব্যালকনি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সামনে ব্যালকনির ডান দিকে চেয়ার টেবিল রাখা আছে, এখানেও বসে সময় কাটাতে পারেন। আর যেটা একদম সব থেকে আকর্ষণের জায়গা সেটা হচ্ছে এই পাহাড়ের দৃশ্য। ব্যালকনি থেকে এরকম সুন্দর পাহাড়ের ভিউ আপনারা নিতে পারবেন, এনজয় করতে পারবেন। দেখুন কি বিউটিফুল লাগছে। এখনও কিন্তু ফ্রেশ হইনি, আর রুমটা পুরো যতটা সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখান থেকে কিন্তু ব্যালকনির ভিউটা একদম অসাম। আর সন্ধেবেলাও একটা অন্য রকমের একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে, আর ঠান্ডাও প্রচুর বাড়বে, সেই সময়টাও চেষ্টা করব শেয়ার করার। আর সামনে দিয়েই দেখছেন একদম রাস্তা, প্রচুর গাড়ি যাচ্ছে, একদম রোডের ওপরেই ওদিকে দেখা যাচ্ছে পাহাড়। দেখুন কীভাবে পাহাড়ের খাঁজগুলো তৈরি হয়েছে, ভীষণ বিউটিফুল লাগছে। আর তাহলে চলুন বন্ধুরা, এখন একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে নিয়ে ইচ্ছে আছে আজকের দিনটা কেন ওয়েস্ট করব। তো যেহেতু ঋষিকেশে আমরা আছি, লাঞ্চ করার পর আমাদের ঠিক হয়েছিল যে সাইট সিনে বেরোবো। সাইট সিন ইন দ্য সেন্স ঠিক হয়েছিল যে আরতিটা দেখবো অন্তত, কারণ নাকি আমরা যখন এসেছি অনেকটাই লেট হয়ে গেছে। এবার তারপর তো পুরো ট্যুরটা কমপ্লিট করা মানে সাইট সিন করা সম্ভব নয়। তো এখন মেন যে সমস্যাটা হলো সেটা হচ্ছে গাড়ি বুকিংয়ের। গাড়ি বুক করলে ওরা টোটাল যে ফিজটা নেবে প্রায় 3000 টাকার মতো। তো সেখানে আমাদের যেটা ক্যালকুলেট করে দেখা হলো যে লস হবে। তো সেই জন্য আমরা সেই প্ল্যানটা এখন ক্যান্সেল করেছি আপাতত। এখন যেটা হয় আর কি, ঘুরতে এসে তো হোটেলে বসে থাকতে একদমই ভালো লাগে না, তাই মনে হলো যেহেতু গ্রুপ ট্যুরে এসেছি, গ্রুপের সাথে বেরিয়েছি, তো সবাই আমাদের বিশেষ করে লেডিস গ্যাংদের মনে হলো যে একটুখানি ঘুরে আসি। তো আমরা সবাই মিলে একসাথে যারা যারা যেতে ইচ্ছুক তারা একসাথে আমরা বেরিয়েছি পাহাড়ি ভিউয়ের একটু মজা নিতে। তো আমার পেছনে পুরো হোল টিম আসছে, আর কিছুজন আছে যারা হোটেলে স্টে করেছে, যারা হোটেলেই রয়েছে। তো আমরা কিছুজন মিলে বেরিয়েছি, আর ভীষণ সুন্দর অ্যাটমসফিয়ারটা, ভিউটা দেখুন বন্ধুরা। একটু পরেই সানসেট হয়ে যাবে, মানে সানলাইট চলে যাবে, তখন আর দেখাতে পারবো না। তো দৃশ্য তো খুব সুন্দর, আর অলরেডি ঠান্ডার পরিমাণও বেশ ভালো। আর ইভিনিংয়ে মানে রাত্রির দিকে মনে হচ্ছে ভালোই ঠান্ডা পড়বে। এখনই যা পুরো শীত করছে, কাঁপিয়ে দিচ্ছে রীতিমতো, হাওয়াও চলছে ভীষণ। তো এইখানে আমি লোকালি যারা হোটেলে যারা আছেন আর কি তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, কাছেই একটা মার্কেট আছে, কিন্তু সেই মার্কেটে আমরা গেলাম না, কারণ একটু দূরও হবে, প্লাস এতগুলো মেয়ে নিয়ে বাড়ি মানে ফিরে আসা একটু রিস্কি হয়ে যাবে, যার জন্য সেটাও আমরা পোস্টপোন করেছি। এমনি ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়েছি একটু প্রাকৃতিক ভিউ নেব বলে, আর সবাই মিলে, আর সবাই থাকলে আর এরকম একটা ভিউ এতে ওয়েদারে তো আর কি চাই, যথেষ্ট এনজয় হচ্ছে। আর সেই সব ব্যবস্থা আছে নাকি? রাস্তাটা জাস্ট এরকম টার্ন নিয়েছে, আর এইদিকে লেফট সাইডে এরা সবাই দাঁড়িয়ে পড়েছে, একটা ভিউ চোখে দেখলাম। জাস্ট দেখি কি ভিউয়ের জন্য ওরা দাঁড়িয়ে পড়েছে। সত্যি সুন্দর, খুব সুন্দর নদী বয়ে চলেছে, দারুণ ভিউটা।
কি তাহলে? ভিউ আমরা দেখলাম, খুব আনন্দ করছি আমরা। নাম্বার 1 ভিউ। ভিউয়ের নাম কি? ভিউয়ের নাম কি? ভিউয়ের নাম কি? ভিউয়ের নাম কি? এই ভিউ পয়েন্টের নাম কি? সেটা আমরা জানি না। আচ্ছা, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি। এটা মানে মোটামুটি আমরা নাম দিলাম অজানা ভিউ পয়েন্ট, তাই তো? কারণ ভিউ পয়েন্টের নাম জানি না, এখানে টোটালি আননোন প্লেস। আমরা জাস্ট ঘুরবো বলে চলে এসেছি আর কি। আর সত্যি খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, দেখুন দারুণ লাগছে। কিন্তু ভিউটার নাম জানি না, কিন্তু সুন্দর ভিউটা। পাহাড়ি রাস্তা, মোটামুটি রোড কিন্তু ভীষণই বিজি। আমাদের হোটেল ওখানে দেখা যাচ্ছে একদম সামনে, আর রোড কিন্তু বন্ধুরা ভীষণ বিজি। দেখুন গাড়ি কিন্তু প্রচুর চলছে, তো সুতরাং যখন পারাপার করতে হচ্ছে সেটাও কিন্তু খুব কনসিয়াসলি করতে হচ্ছে। চলো আসা, চলো। ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিয়েছে, চার ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি এখন রেস্টুরেন্টে বসে। এটা কিসের পকোড়া গো? কিসের পকোড়া এটা? আলুর পকোড়া, আলুর পকোড়া উইথ গ্রিন চাটনি। ঠিক আছে, কেমন লাগলো মন্দিরটা? দারুণ। হ্যাঁ, বিউটিফুল, ভীষণ সুন্দর। সবাই আসুন, এসে দর্শন করুন, খুব জাগ্রত। আমাকে দিয়ে যাবো। বল। এত সিঁড়ি নামার মনে হয় না কোনো দরকার আছে। সতীর পুণ্য পতির পুণ্য। বউকে কনভিন্স করে নামিয়ে দেবেন, নিজে ওপর বরফ পড়ছে, বরফ পড়ছে? উইন্ডশিল্ডে বলতে বলতেই বরফ পড়ছে, গাড়ির কাঁচে বরফ পড়ছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে, ওয়েদারের খেলা শুরু হয়ে গেছে। রোদ পেলাম, বৃষ্টি পেলাম, বরফ পেলাম, আর কি চাই, তাই না? আমরা এখন চলে এসেছি ম্যাল রোডে, আর ম্যাল রোডের অবস্থাটা জাস্ট দেখাচ্ছি। দেখুন স্নোফলস হচ্ছে, এটা কিন্তু একটা সত্যি প্রাপ্তি, অনবদ্য। আমি দেখতে পাচ্ছেন আমার গায়ে পুরো স্নোতে ভর্তি হয়ে যাচ্ছে। ছাতা তো আনিনি, তবে যা হবে হবে, ভিজবো, ঠান্ডা লাগুক যাই হোক, স্নো পড়ুক যাই হোক, আজকে এটা মিস করা যাবে না। যাচ্ছি কেন্টি ফলসের উদ্দেশ্যে, আর দুদিকে প্রচুর মার্কেট, সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে।